সালামু আলাইকুম সুপ্রিয় ড্রাগন প্রেমী কৃষিপ্রেমী দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি। দর্শক, আমি রয়েছি আমাদের ডিম ড্রাগন অ্যাগ্রো ফার্মে। দর্শক, আজকে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ 2025 সাল। তো আমাদের এই ডিম ড্রাগন অ্যাগ্রো ফার্মে আমাদের যে কুশি প্রুনিং সেই কাজটা এখন অব্যাহত রয়েছে। মাঝখানে 2 দিন কাজ বন্ধ ছিল, যার কারণে আমরা প্রুনিংটা শেষ করতে পারি নাই, অর্থাৎ কুশি ছাঁটাইয়ের কাজ। তো আপনাদেরকে যে বিষয়টা দেখানোর জন্য আমরা এখানে ভিডিও করছি সেটা হচ্ছে গাছের, দেখুন যে আমরা গাছ বয়স গাছের বিভিন্ন সময়ে গাছের গোড়ায় কিছু পচন লাগে, ছত্রাকজনিত পচনের কারণে গাছের গোড়া নষ্ট হয়ে যায়। এটা সাধারণত বর্ষাকালে যখন প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, বৃষ্টির পানি জমে থাকে, আমরা পানিগুলো বের করে দেই নালা দিয়ে। তারপরেও দেখা যাচ্ছে যে ক্রমাগত বৃষ্টি হওয়ার কারণে, ধারাবাহিকভাবে বৃষ্টি হওয়ার কারণে গাছের গোড়ায় সবসময় নরম ভাব থাকে, স্যাঁতসেঁতে ভাব থাকে। তো আমরা এই সময়টা আসলে গোড়ায় আমরা ছত্রাকনাশক স্প্রে করি। তারপরেও কিছু কিছু গাছের গোড়া পচন ধরে গাছ নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে যেটা করণীয় সেটা আমরা বেশ কিছু ভিডিওতে 1 বছর খানিক, 1.5 বছর, 2 বছর আগে আমরা বেশ কিছু ভিডিও, এই সংক্রান্ত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। দর্শক চাইলে সেগুলো একটু দেখতে পারেন। তো আজকে আবার সেটারই রিভিউ ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। দেখুন যে এই গাছটা কিন্তু পচন ধরেছিল, তখন আমরা গাছের গোড়াটা পরিষ্কার করে আমরা পলিথিনে, অর্থাৎ যে আমরা পানি সেচ দিই যে পাইপের মাধ্যমে, সেই পলিথিন পাইপ এর মধ্যে আমরা কিছু জৈব সার এবং মাটি মিশ্রিত করে এবং হালকা কিছু ছত্রাকনাশক দিয়ে আমরা দেখুন অনেকখানি, কিন্তু এখান থেকে এতখানি প্রায় 1.5 হাত এতখানি জায়গা আমরা পলিথিনের পাইপ এবং তার মধ্যে জৈব সার, মাটি এবং কিছু ছত্রাকনাশক কার্বন ডাইজিম গ্রুপের মিক্সচার করে এটা আমরা ভরে দিয়েছিলাম। দিয়ে আমরা বেঁধে দিয়ে যখনই পানি দিতাম এর মধ্যে পানি দিতাম। তো প্রথমে এরকম 2 দিন একটু পানি দেওয়ার পরে যখন আমরা শুধু সেচ দিতাম তখন দিতাম। তার ফলশ্রুতিতে দেখুন এই গাছটা কিন্তু বেঁচে আছে এবং গাছের শিকড় কিন্তু প্রচুর শিকড়, এবং দেখুন এই অনেক বড় শিকড়। এখন এই পলিথিন যদি আর না থাকে, তাহলে পলিথিন নষ্ট হয়ে গেছে, যেহেতু 1 বছরের বেশি হয়ে গেছে এটা। এখন যদি পলিথিন নাও থাকে তাহলে কোনো সমস্যা নাই, কারণ এই শিকড়গুলোই এখন গাছের গোড়ার মতো কাজ করবে এবং গাছটাকে ধরে রাখবে। এবং মাটি থেকে সরাসরি এখন মাটি থেকে তারা কিন্তু তাদের প্রয়োজনীয় খাবারগুলো নিতে পারছে, এবং এই গাছের যে ডগা আছে সেই ডগাগুলো থেকে আমরা কিন্তু কত বড় ফলন পেয়েছি, এবারও আমরা ইনশাল্লাহ ফলন পাবো। তো দর্শক, এইরকম আমাদের আরও কিছু গাছ রয়েছে, আমরা আপনাদেরকে দেখাবো, এবং এই ক্ষেত্রে আপনাদের করণীয় কি সেটাও একটু আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, বেশ কিছু গাছেই এরকম সমস্যা হয়েছিল, এটাও আমাদের 1 বছর প্লাস। এই যে দেখুন কত বড় মোটা শিকড় হয়ে গেছে। এখন এই পলিথিন আর না থাকলেও কিন্তু কোনো সমস্যা নেই। এখানে যদি আমরা দেখি এই গাছটাতেও দেখুন যে এখানে কিন্তু শিকড় হয়ে গেছে, অনেক মোটা শিকড়, এই যে দেখতে পাচ্ছেন অনেক মোটা শিকড় হয়ে গেছে। এখন আর পলিথিন না থাকলেও সমস্যা নেই। এইভাবে আমাদের আরও অনেকগুলো গাছেই ছত্রাকের অ্যাটাক করেছিল, গত বর্ষাতেও করেছিল, সেগুলোতে আমরা কিন্তু এরকম পলি পরে দিয়েছি। এতে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এটা পরে দিয়েছি। এটা একটু বড় দিতে হবে, এখানে মাটিটা পাচ্ছে না। দর্শক, এই যে আমরা এবার কিন্তু এগুলো করে দিয়েছি, এগুলো মোটামুটি সব শিকড় নেওয়া শুরু হয়ে গেছে, 2-1টি বাদে। এরকম আরও কিছু গাছের আমাদের এরকম কিন্তু সার্জারি করে আপনাদের পলি পরায় তার মধ্যে মাটি দিতে হয়েছে। এখানেও দেখতে পাচ্ছেন আরেকটি গাছ, গাছটা কিন্তু ঠিক হয়ে গেছে। এই যে এখানে দেখুন এটাতে কিন্তু ঠিক হয়ে গেছে, গাছটা একদম শিকড় নিয়ে গাছ এখন তো এখন বিষয় হচ্ছে দর্শক, যে এই ক্ষেত্রে আপনারা কি করবেন, যখনই পচনটা দেখতে পারবেন গাছের গোড়া আপনার ছত্রাক আক্রান্ত জায়গাগুলো টোটালে আপনি পরিষ্কার করে কেটে দিয়ে তারপরে সেখানে আপনি এরকম পলি ব্যাগ বা পলিথিনে বা আপনার
ছোট যে সকল পলিথিনে আপনাদের ছত্রাকনাশক কীটনাশকের যে ব্যাগ থাকে সেগুলোর মধ্যে আপনারা মাটি এবং জৈব সার এবং ছত্রাকনাশক মিক্সচার করে এভাবে আপনারা গোড়ায় দিতে পারেন, অথবা পানি সেচের যে পলি পাইপ আমরা যেগুলো দিয়েছি এগুলোর মধ্যে মাটি জৈব সার ছত্রাকনাশক মিশিয়ে আপনারা এইভাবে কিন্তু দিতে পারেন। দিয়ে বেঁধে দিবেন, প্রথমে 2-3 দিন একটু পানি দিবেন, তারপরে যখন শুধু সেচ দিবেন সেচের সময় এই পলিতে পানি দিবেন, দিয়ে দেখবেন যে আস্তে আস্তে এখন থেকে আবার শিকড় নিয়ে গাছটা আবার একদম ঠিক আগের মতো সুন্দর সতেজ হয়ে গেছে এবং সেখান থেকে আপনি সম্পূর্ণভাবে ফল পাবেন এবং গাছেরও এবং এই গাছগুলোর গোড়ায় আর পচন হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, কারণ এই গাছের গোড়ায় তো আর কোনো মাংস নাই, অর্থাৎ গাছের যে রসালো অংশ সেগুলো নাই, শুধু শিকড় আছে। তো এইভাবে আপনারা যদি কাজ করেন তাহলে গাছের যদি পচন লাগে তাহলে সেই ক্ষেত্রে আপনারা ট্রিটমেন্ট করবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করা যায়। গাছ নষ্ট হবে না, গাছ নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করতে পারবেন গাছগুলোকে। এটাই ছিল মূল বিষয় আমাদের ভিডিওর আলোচনা। তবে আরেকটি বিষয়, যখন বেশি বর্ষাকালের সময় বেশি ঘন ঘন বৃষ্টি হয় তখন আপনারা গোড়ায় আপনারা হচ্ছে দেবেন এক্সট্রা কেয়ার, হ্যাকিমের যে এক্সট্রা কেয়ার আছে, অথবা ট্রেডমার্কিংয়ে হচ্ছে আপনার বেস্ট কেয়ার আছে, যেখানে আপনার ওই ছত্রাকনাশকের মধ্যে 2টা গ্রুপ থাকে, আপনার হচ্ছে পপিকোনাজাল এবং ডাইফেনোকোনাজাল, 15% কতগুলোতে 25%ও থাকে। ওইগুলো আপনার প্রতি লিটারে 1 মিলি বা হাফ মিলি করে মিক্সার করে পানির সাথে মিক্সার করে গাছের গুঁড়ো ওই সময় তখন একটু ঘন ঘন দিতে হয়, অর্থাৎ 4-5 দিন পর পর সময় একটু দিলে পারে মোটামুটি পচনটা কম হয়। তো সেক্ষেত্রে আপনারা পচনটাও দূর করতে পারবেন, আর এরপরেও যদি পচন লেগে যায় তাহলে এইভাবে আপনারা ব্যবস্থা নেবেন, আশা করা যায় গাছগুলো আর নষ্ট হবে না, গাছগুলো ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওর সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।